দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। তার কাছ থেকে নির্বাচনের সবশেষ খবরাখবর আমরা জেনে নিব। ফরহাদ, কিছুক্ষণ আগে সাকিবের সাথে যুক্ত হয়েছিলাম, ভোট গণনার সবশেষ খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন। আপনি একটু জানাবেন যে বেশ অনেক দলই নির্বাচন বর্জন করেছে। এই বর্জনের বিষয়ে নির্বাচন কমিশন বা প্রশাসনের কারোর সাথে কোনো কথা হয়েছে কিনা, তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা? নুসরাত, নির্বাচনটা শেষ হয়েছে। নির্বাচন শেষ হলো, নির্বাচনের যে উত্তাপ, নির্বাচনের নিয়ে যে নানা রকমের প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু এখনো থেমে নেই। আমরা যদি একটু বিশদভাবে যদি একটু বলতে চাই, তাহলে বিকেল 4টার কিছু সময় আগেই কিন্তু নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি, তারা বিভিন্ন ধরনের অভিযোগ এনেছে। অভিযোগের মধ্যে রয়েছে একটি বিশেষ দলকে প্রশাসনের পক্ষ থেকে সুবিধা দেওয়া অভিযোগ তাদের রয়েছে। তারা বলছেন যে নির্বাচনের সময় বিভিন্ন দলের প্রার্থী যারা রয়েছেন তারা কেন্দ্রে প্রবেশ করেছেন, সেখানে গিয়ে কেন্দ্র প্রবেশ করে প্রার্থীদের ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন। বিভিন্ন ধরনের অভিযোগ তাদের রয়েছে। সেখানে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা নির্দিষ্ট একটি কেন্দ্রে যাবার পরও তাদেরকে ঢুকতে না দেয়া, কিন্তু ওই কেন্দ্রে অন্যদের প্রবেশ থাকা না থাকা বিষয়, এছাড়া অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো, প্রশাসনের পক্ষপাতিত্ব, নানা রকমের অভিযোগ। এই অভিযোগ হওয়ার পরে এটাতেই যদি শেষ থাকতো, তাহলেও নির্বাচন আমরা অনেকটাই এটাকে ভালো বলে বলা যেত, ধরা যেত। কিন্তু একের পর এক বিভিন্ন প্যানেলের এই নির্বাচনকে বর্জন করার ঘোষণা আমরা শুনতে পাই 7টার কিছুক্ষণ আগে। এর মধ্যে রয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেল, রয়েছে সংসপ্তক পর্ষদ প্যানেল, স্বতন্ত্র অঙ্গীকার পর্ষদ প্যানেল, রয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্বতন্ত্র প্যানেল, এছাড়া আরও 5 জন স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ 7টি প্যানেলের মধ্যে এখানে নির্বাচন হচ্ছে, যার মধ্যে 5টি প্যানেলে নির্বাচনটি বয়কট করার ঘোষণা দিয়েছে। এই নির্বাচন বয়কট করার ঘোষণার পর মাত্র 2টো প্যানেল রয়ে গেছে যারা এখনও নির্বাচন বয়কট করেনি, যার মধ্যে রয়েছে একটি শিবির সমর্থিত প্যানেল আর একটি রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। 2টো প্যানেল এখনও কোনো বয়কট করেনি, তারা আলাদা কোনো বিবৃতিও দেয়নি। তবে প্রশাসনও কিন্তু এই বয়কট ঘোষণার পরে কিন্তু প্রশাসনও মোটামুটি নির্বিকার। তারাও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তারাও সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি এবং তারাও এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানেনি। নির্বাচনের আসলে সর্বশেষ কী হবে, ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট গণনা শুরু হবে, ভোট গণনা এখনও শুরু হয়নি। কিন্তু এরপর কি হবে? এতগুলো দল যখন একটা নির্বাচন বয়কট করলো, একটা প্রশাসন এখনও পর্যন্ত কোনো রকমের বিবৃতি দিল না। নানা রকমের প্রশ্ন এখানে বিরাজ করছে। এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন বা তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন দানা বাঁধছে। পুরো ক্যাম্পাস জুড়েও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। অনেকেই ধারণা করছেন যে বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। তবে যেই প্যানেলগুলো এখানে নির্বাচন বর্জন করেছে, অর্থাৎ 5টি প্যানেল নির্বাচন এখানে বর্জন করেছে, 5 জন স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচন বর্জন করেছে, তারা কিন্তু নতুন করে আবার নির্বাচনের দাবি জানিয়েছেন, পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। প্রশাসনকে এই দাবিগুলো মেনে নেবে, নাকি প্রশাসন যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করবে? প্রশ্ন এখন এটা একটা সবচেয়ে বড়। এই প্রশ্নের সমাধান কি হবে তা জানতে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। যদি ফলাফল ঘোষণা করেই ফেলে যারা নির্বাচন বর্জন করেছে, তারা কি ধরনের প্রতিক্রিয়া জানাবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে এবং সেটাও দেখার বিষয়। আমরা অপেক্ষা করছি তা জানার জন্যই। যদি জানতে পারি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের আমরা সবকিছু জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ ফরহাদ। আমরাও আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবশেষ খবরগুলো। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।